প্রেক্ষাগৃহে রাজত্ব করছে আল্লু অর্জুনের পুষ্পা 2 দারুল। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের প্রাণহানির ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন, আয়োজক ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি জামিন না মঞ্জুর করে তাকে 14 দিনের জেল দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই জামিন পেলেও অভিনেতার ভক্তরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 13 ডিসেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলিউড লাইফ বলছে, শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে তাকে চিক্কাতপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এমন নাটকীয় ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ঠিক কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে। গত 4 ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রোল এর প্রিমিয়ার চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সেখানে সিনেমাটির প্রিমিয়ারে ভক্তদের জোয়ার নেমেছিল। সেদিন আল্লু অর্জুন ভক্তদের শুভেচ্ছা জানাতে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তিনি সেখানে হাজির হলে ভিড় আরও বাড়তে শুরু করে। তাকে এক ঝলক দেখার জন্য ভক্তরা ছুটে যান। এ সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কয়েকজন আহত হন এবং প্রাণ যায় 39 বছর বয়সী এক নারীর। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তার ছেলে সুস্থ হয়ে ওঠে। বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর অভিনেতা, তার নিরাপত্তা দল ও প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশ হাজির হয়েছে। এই ঘটনায় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হয়। 10 তারিখ পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, গ্রেফতারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লী আদালতে তোলা হয়। পরে আদালত 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা, তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তবে কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। একেবারে মামলা থেকে মুক্তি পাননি তিনি। জানা গেছে আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই প্রয়োজনে তাকে তলব করা হতে পারে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে। জামিন নিয়ে পুলিশ বলছে, 4 তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশে জানিয়েছে, আগাম খবর না দিয়ে প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও। অবশ্য ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি শোকের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি ওই পরিবারের পাশে দাঁড়াবেন। ওই পরিবারকে 25 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি এফআইআর স্কোয়াশ করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গেছে। তিনি সম্ভাব্য গ্রেফতার সহ পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেছিলেন বলেও জানা গেছে। এই মামলায় এর আগে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মুক্তির পর থেকে এখন পর্যন্ত পুষ্পা 2 বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে 1050 কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু রশ্মিকার সিনেমাটি।